ইন্টারন্যাশনাল বিউটি কার্নিভাল ফ্যান্সি থেকে আয়োজন করা হয়েছিল হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে। এই প্রোগ্রামে ইন্টারন্যাশনাল অনেক আর্টিস্ট এসেছিল। এখানে ইরান থেকে এসেছিল, নেদারল্যান্ড থেকে এসেছিল আর্টিস্টরা। তাদের কাছ থেকে আমরা মেকআপ শিখেছি, হেয়ার স্টাইল শিখেছি, হেয়ার কালার এবং কি ফেসিয়াল, স্কিন কেয়ার, হাইড্রোফেসিয়াল অনেক ট্রেনিংও করা হয়েছিল। হলিউড এবং ওয়েস্টার্ন কালচারের উপরে যে গ্ল্যাম লুকগুলো সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। অনেক কিছু শিখতে পারলাম, অনেক টেকনিক জানতে পারলাম। এরা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্টার বিউটি এডুকেটর। তারা সবাই ইন্টারন্যাশনালি অনেক ফেমাস, অনেক পপুলার। তারা আমাদেরকে আসলে আমাদের দক্ষতাকে আরও বাড়াতে এবং কি আমাদের কাজকে আরও অনুপ্রাণিত করার জন্যই মূলত এই ট্রেনিংয়ের আয়োজনটা করা হয়েছে। এবং আমিও এখানে অনেক আগ্রহ নিয়ে অনেক কিছু শেখার জন্য এসেছিলাম এবং কি আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক টেকনিক, অনেক ওয়ে, নতুন অনেক কিছু এখান থেকে আমি আরও জানতে পারলাম। তো আমি সারাদিনই খুব এখানে আনন্দ করেছি, কারণ এখানে আমার সাথে আরও অনেক বাংলাদেশের অনেক সুনামধন্য অনেক বড় অনেক মেকআপ আর্টিস্ট এবং কি বিউটি আর্টিস্টরা এখানে এসেছিল। তাদের সবার সঙ্গে দেখা হয়েছিল। একটা বলতে পারেন এটা একটা মিলন মেলা। তো সবাইকে দেখে আমার পছন্দের অনেক আর্টিস্টও এসেছিল। সবাইকে দেখে সবার সাথে দেখা করে এত ভালো লাগলো। সারাটা দিন কিভাবে কেটে গেল বলতেই পারি না। আর আমরা সারাদিনই এখানে ছিলাম, খাওয়া দাওয়া, আমাদের ব্রেকফাস্ট থেকে শুরু করে এবং কি এখানে সব ধরনের আয়োজনই আমাদের জন্য করা হয়েছিল। তো আমার এখানে অনেক বিউটি ইন্ডাস্ট্রির অনেক আমার ফ্রেন্ড সার্কেলরাও এখানে এসেছিল। তাদের সঙ্গেও আমার দেখা হয়েছে। খুব সুন্দর সময় কাটিয়েছি, অনেক আনন্দ করেছি, মজা করেছি, ফান করেছি, মাস্তি করেছি। তো এইভাবে আসলে ফ্যান্সি যদি প্রতি বছর একটা এরকম গ্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করে তাহলে মনে করি যে এটা আসলে আমাদের বিউটি ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো হবে। আমাদের বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিটা এভাবেই আস্তে আস্তে এগিয়ে যাক, এটা আমারও কাম্য। আমি মনে করি আমার মতন এই প্রফেশনে যারা আছে তাদেরও কাম্য, কারণ এরকম একটা প্রোগ্রাম থেকে যেমন সবার সঙ্গে দেখা হয়, অনেক ধরনের আমরা টপিকস নিয়ে আলোচনা করতে পারি, আমরা একে অন্যের প্রবলেমগুলো শেয়ার করতে পারি। তো এই ধরনের প্রোগ্রামগুলো এর জন্য আমার অনেক পছন্দ। আমি যখনই সুযোগ পাই এই টাইপের প্রোগ্রামগুলোতে এর জন্যই আমি অ্যাটেন্ড করি। এখান থেকে আসলে আমি অনেক কিছু নিজের জন্যও নিতে পারি এবং আমার বিজনেসটাকে কীভাবে আর আপডেট করা যায় সে সম্পর্কেও কিন্তু আমি অনেক ধারণা পেয়ে থাকি, কারণ এখানে অনেক বড় মানের ইন্টারন্যাশনাল আর্টিস্টরা এসেছিল। তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, যেটা কিনা ইনশাল্লাহ আমি আমার সেলুনে কাজে লাগাবো, যাতে ভবিষ্যতে আমি আমার গোল্ডেন রোজ বিউটি পার্লারটাকে আরও ভালো মানের সার্ভিস দিতে পারি এবং কি আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারি। সে আগের মতন একই রকম একই কাজ আপনারাও যেমন একঘেয়েমি হয়ে যান, নিতে চান না। তো দিন যাচ্ছে, ফ্যাশনের পরিবর্তন আসছে, ফ্যাশন সেন্সের পরিবর্তন আসছে। তো এই টাইপের প্রোগ্রাম আমি সবসময় অনেক পছন্দ করি। আমি অনেক অপেক্ষায় থাকি যে কখন এইরকম প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারবো। তো সুযোগ পেলে আমি তো চলেই যাই। তো সাথে আপনাদেরকেও একটু শেয়ার করলাম যে আসলে প্রোগ্রামে কি হলো, কি করলাম। তো বর্তমানে দেখা যাচ্ছে যে আসলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আমাদের নতুন টেকনিক ওয়ে জানতে হবে। তাছাড়া কখনোই আসলে আমরা ভালো কিছু দিতে পারবো না। যেহেতু বিউটি ইন্ডাস্ট্রি, বিউটি পার্লার এটা হচ্ছে একটা সেবামূলক কাজ। তো আমরা যখন আমাদের ক্লায়েন্টগুলোকে ভালো সার্ভিস, ইন্টারন্যাশনাল পর্যায়ের ভালো সার্ভিস তাদেরকে দিতে পারি এবং তারা যখন স্যাটিসফাই হয়, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ যে আমি এরকম একটা পেশায় আছি, কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। অবশ্যই আমাকে যদি আপনারা সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি আর আপনাদেরকে ভালো কাজ উপহার দিব। আর এই প্রোগ্রামে শুধু যে ট্রেনিং হয়েছে তাই না, এখানে কিন্তু আবার অনেক ফ্যাশন শো হয়েছে। মানে এত ফ্যাশন শো দেখলাম, মডেলদের দেখে সারাদিন সত্যি নিজেকে খুবই ভালো লাগতেছিল যে এই টাইপের প্রোগ্রামগুলো আসলে এর জন্যই ভালো লাগে, বোরিং লাগে না। সারাদিনই মনে হচ্ছিল যে আমি মানে খুব সুন্দর একটা পার্টিতে আছি। গান, মিউজিক,
ফ্যাশন শো এগুলা দেখতে খুবই এনজয় করছিলাম আমরা সবাই। কোনোভাবেই আসলে আমার এই ট্রেনিংটাতে বোরিং লাগতেছিল না। তো সারাদিন সবাই মিলে অনেক মজা করলাম। আপনাদের জন্য একটু ভিডিও ফুটেজ রেখেছি দেখানোর জন্য, যে দেখেন একের পর এক আসলে তারা ফ্যাশন শো করছিল, ফ্যান্সির বিভিন্ন প্রোডাক্ট শো করছিল। এক একটা সেশন শেষ হওয়ার পর থেকেই ফ্যাশন শো শুরু করেছিল মডেলরা, র্যাম্প শো করছিল। তো এগুলো আসলে মানে খুবই এনজয়েবল ছিল। পাশাপাশি আমিও একটু ছবি টবি তুলে নিয়েছি। তো ভালোই লাগলো সারাটা দিন।